হ্যালো গাইস, আমি সোমা। এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলের নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। একটা দীর্ঘ সময় আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল। তো এখন থেকে আমি আবার নিয়মিত তোমাদের সঙ্গে আসব। যেটা আমার বক্তব্য আজকের ভিডিওতে, আমি অনেকদিন বাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এলাম। যে বিভিন্ন জায়গায় সমাজ যেভাবে জটিল হয়ে পড়েছে না, আমাদেরকে নিজেকে উপযুক্ত বানাতে হবে। মানে আই মিন দ্যাট, যে ইউ হ্যাভ টু পারফেক্ট ইয়োরসেলফ। তোমার নিজেকে নিজে পারফেক্ট বানাতে হবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সিচুয়েশনে, সেটা যতই কঠিন হোক না কেন। ব্যাপারটা খুব সহজ নয়, কিন্তু ধরো আজকে তোমরা আমার ভিডিও শুনছো এবং আমি যে 4টি টিপস বলবো, সেটাই কিন্তু এই পুরো সেই 4টি টিপস তোমার লাইফে কাজে লাগালে আর তুমি পারফেক্ট হয়ে গেলে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তোমাকে আরও অনেক গভীরে যেতে হবে এবং আমাকেও আরও অনেক ভিডিও শেয়ার করতে হবে এটার উপর। আমি আজকে জাস্ট প্রথম পার্সোনালিটি ডেভেলপমেন্ট সিরিজের প্রথম এপিসোডটা শুরু করছি এবং এটার জন্য আরও অনেক এপিসোড আমাকে বানাতে হবে, আমি জানি, এবং সেগুলো তোমাদের কাজে লাগাতে হবে। প্রথমে আমি যেটা বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, সেটা হলো দেখে শেখো বেশি, ঠেকে শেখো কম। সিনিয়ররা ভুল করছে, বন্ধুরা ভুল করছে, ভুলের ফলে তাদের লাইফে কি কি প্রবলেম হচ্ছে এবং কি কি ক্ষতি হচ্ছে, এবং সেভাবে সেখান থেকে কীভাবে তারা নিজেকে রিস্টোর করছে বা রিকভার করছে, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং সব থেকে বড় জিনিস খেয়াল রাখতে হবে যে এই সিচুয়েশানটা যেন তোমার লাইফে না আসে। না আসার একটাই কারণ, সেই ভুলটা যেন তুমি না করো। তার মানে এটাকে বলা হয় দেখে শেখা। আর তুমি একটা ভুল করলে, ভুল করে তুমি তার থেকে কিছু তোমার লাইফে ক্ষতি হলো, তুমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করলে, আস্তে আস্তে তুমি পারফেকশনের দিকে এগোচ্ছ। কিন্তু এরকম করতে থাকলে লাইফটা আমাদের তো আর 200-300 বছরের নয়, লাইফটা খুব ছোট। এই জেনারেশনের জন্য আমি ধরে নিতে পারি একটা মানুষের অ্যাভারেজ লাইফ 60 to 65 ইয়ার্স। আগের জেনারেশনের কথা বাদ দাও, আমি আমাদের জেনারেশনের কথা বলছি, কি তার পরের জেনারেশন, নেক্সট জেনারেশন। তো সেক্ষেত্রে আমরা 60 বছরে যদি ধরে থাকি, 60 বছরটা খুবই কম সময়। এই 60 বছর ধরে যদি আমরা ভুল করতেই থাকি, একটা সময় তোমার লাইফের যে জীবন খাতায় প্রতি পাতায় যদি সবই ভুল লেখা থাকে, তখন মনে হবে ইস, আমার জীবনের গোল্ডেন পিরিয়ডটা আমি এভাবে নষ্ট করলাম, এই ভুলগুলো করলাম। একটু ভালোভাবে চললে তো, আরেকটু ভালো ডিসিশন নিলে আমি ভালোভাবে চলতে পারতাম, কি তাই না? সেটাই আমি বলছি যে নিজেকে পারফেক্ট বানাতে হবে, অন্তত চেষ্টা তো করতে হবে। কোনো মানুষই পারফেক্ট নয়, কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। এখন তার মানে এই নয় যে আমি একটা ভালো ড্রেস পরলাম, কি সুন্দর লাগছে আমাকে দেখতে, আমি একটা গগলস পরলাম, চুলটা ছেড়ে দিলাম, বাহ আমাকে দারুণ লাগছে, প্রেজেন্টেবল লাগছে ভীষণ, তার মানে আমি পারফেক্ট হয়ে গেলাম যেখানে যাচ্ছি। নট লাইক দ্যাট। ভেতর থেকে পারফেক্ট হতে হবে। এই ভেতর থেকে পারফেক্ট হওয়ার ব্যাপারটা নিয়ে আজকে আমার ভিডিও। একটু যদি গভীরে আলোচনা করি, এই ভেতর থেকে পারফেকশন আনতে গেলে এটা দুটো লেভেলে হয়, একটা ফিজিক্যাল লেভেলে, একটা মেন্টাল লেভেলে। এই ফিজিক্যাল লেভেলে পারফেকশনসটা আমরা অনেকটা ড্রেস দিয়ে রিকভারি করতে পারি, যে না আমরা খুব যেখানে যাচ্ছি ঠিক সেই উপযুক্ত ড্রেস পরলাম, মার্জিত সাজগোজ করলাম যাতে আমাকে প্রেজেন্টেবল লাগে। আমি বিয়ে বাড়ি গিয়ে মেরে সাজ করলাম না, কিন্তু আমি কর্মক্ষেত্রে গিয়ে উগ্র সাজ পোশাক পরলাম না, তাতে সেটা হলো তোমার ফিজিক্যাল লেভেলে তোমার প্রেজেন্ট পারফেকশন। তুমি জাস্ট লুক করছো প্রেজেন্টেবল, কিন্তু তোমাকে তো ভেতর থেকে পারফেকশন হতে হবে, ভেতর থেকে পারফেক্ট হতে হবে। ইউ শুড হ্যাভ টু মেক ইউ পারফেক্ট ইন এভরি সিচুয়েশন। আমি 4টে উপায় বলবো আজকের এপিসোডে, পরবর্তীকালে আমি এপিসোড নিয়ে আবার আসবো, কারণ এই এপিসোডটা এত সহজ নয় যে 4টে উপায় তুমি আজকে শুনলে, আবার তোমার লাইফে কাজে লাগালে এবং তুমি পারফেক্ট হয়ে গেলে কালকেই। এটা একটা লং টাইম প্রসেস, তাই না? ফার্স্ট যেটা বলবো আমার টিপস যদি বলো, তাহলে সেটা হলো তোমাকে কেয়ারিং হতে হবে। মানে
প্রচণ্ড পরিমাণ যত্নশীল হতে পারে। এবার তুমি যদি আমাকে বলো যে যত্নশীল, কিসের উপর যত্নশীল, কার উপর কেয়ার করবো? আমি তোমাকে বলবো যে তুমি নিজের প্রতি কেয়ারিং হও, তারপরে তুমি দুনিয়ার প্রতি কেয়ারিং হও, ফ্যামিলির প্রতি কেয়ারিং হও, ইত্যাদি ইত্যাদি। ফার্স্ট তোমাকে কেয়ারিং হতে হবে নিজের জন্য। তুমি যদি নিজের প্রতি কেয়ারিং হয়ে নিজেকে ভালো রাখতে পারো, তাহলে তুমি তোমার ফ্যামিলির প্রতিও কেয়ারিং হতে পারবে, এবং ফ্যামিলিকে প্রতি যদি কেয়ারিং হও তাহলে ফ্যামিলি কিন্তু তোমাকে ভালো রাখবে। তারপর তুমি দুনিয়ার প্রতি কেয়ারিং তো হতেই হবে। সমাজে বাস করতে গেলে সমাজ বাদ দিয়ে আমরা চলতে পারি না, তাই না? তো যেটা আমি বলছি যে নিজের প্রতি এই কেয়ারিং হতে হবে। সেকেন্ড পয়েন্ট, বি কনফিডেন্ট। আরে বাবা, এই বয়সে তুমি যদি বলো আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা ওটা হবে না, না এটা আমার দ্বারা হচ্ছে না, আমার শরীর ভালো নেই, আমার মন ভালো নেই, মনকে ভালো রাখতে পারছি না, আরে মাটিতে পা রাখো, জোশ আনো। মাটিতে নিজের পা রাখো, জোশ আনো। এই বয়সটাই তো জোশের বয়স, তাই না? জোশ আনো, ভালোভাবে কাজ করো, কনফিডেন্টলি করো। অনেক সময় দেখা যায় জানো তো, যে কাজটা তুমি ভাবছো পারবে না, জাস্ট আউট অফ ইউর ইমাজিনেশন, কিন্তু জাস্ট কনফিডেন্সের জোরে, তুমি চেষ্টার জোরে তুমি কিন্তু কাজটা করে উঠতে সক্ষম হলে। এবং এটা অনেকের লাইফে হয়, আমার লাইফে হয়েছে, তোমাদের লাইফেও হয়েছে এবং হবেও। কনফিডেন্স লেভেলটা মানুষের জীবনে অনেকটাই জরুরি। নিজেকে পারফেক্ট বানানোর ক্ষেত্রে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস। তাহলে আমি দুটো টিপস আলোচনা করলাম। একটা হচ্ছে কেয়ারিং হতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে, তারপর ফ্যামিলির প্রতি কেয়ারিং হতে হবে, লেটার দেন তোমার চারপাশে যে সোসাইটি আছে সেখানেও কেয়ারিং হতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে কনফিডেন্ট হতে হবে যে কোনো কাজে। কাজটা তুমি কম জানতে পারো, কিন্তু কনফিডেন্স লেভেলটা তোমাকে বাড়াতে হবে। এবার আসবো আমি আমার থার্ড টিপসে। পেশেন্ট হতে হবে। পেশেন্ট হতে হবে, কারণ আজকে আমি চাইলাম কালকেই পেয়ে গেলাম, না, এরকম নয়। জীবনটা তো সোজা নয়। যে কোনো জিনিস পেতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়। একটা ডাক্তার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, একটা বড় সায়েন্টিস্ট হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, তার জন্য অনেকগুলো স্টেপ আছে, তাই না? সেই জন্য তোমার গোলটা ঠিক রাখতে হবে, তোমার চোখটা স্থির রাখতে হবে যে আমি এখানে যাব। তার জন্য তোমাকে পেশেন্ট হতে হবে। বি পেশেন্ট। কখনোই কিন্তু নিজের ধৈর্য হারাবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, ভাইটাল টিপ, যে নিজেকে ধৈর্যশীল রাখতে হবে এনি সিচুয়েশানে। হয়তো একটা সিচুয়েশান আছে যে তুমি ধৈর্য রাখতে পারছো না, কিন্তু তুমি তখন আমার ভিডিওর এই টিপটা মনে রাখো যে আমাকে পেশেন্ট হতে হবে। বি পেশেন্ট। এবার চলে আসে আমার এই যে পারফেকশন হওয়ার জন্য তোমাদেরকে আমি বলছি, তার ফোর্থ টিপস। যেটা ফোর্থ টিপের কথা হলো, তোমাকে তো কনফিডেন্ট হতে হবে, পেশেন্ট হতে হবে, সব কিছুই হতে হবে। এবার যেটা বলবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার কিন্তু কোনো রকম নিজের প্রতি অহংকার রাখা চলবে না। অহংকারী হয়েও না, একেবারেই নয়। আরে নিজের প্রশংসাও শুনবে না। কেউ যদি তোমার প্রশংসা করছে না, তুমি সেখান থেকে পালিয়ে যাও। কারণ জানো তো, নিজের প্রশংসা শুনলে আত্মঅহংকার বেড়ে যায়। আর আত্মঅহংকার একবার যদি বেড়ে যায়, তোমার জীবনে সবকিছু ফিনিশড। শুনতে হয়তো এরকম মনে হচ্ছে না, তখন মনে হবে নিজের প্রশংসা শুনতে কারি না ভালো লাগে। না, আমি বলবো আমার কিন্তু ভালো লাগে না। কারণ আমাকে যখনই কেউ প্রশংসা করে, আমি জানি এটা আমার শোনা উচিত নয়। হয় সে আমাকে বার খাওয়াচ্ছে, যেটা এখনকার ভাষায় বলি, অয়েলিং করছে, আর নতুবা যদি বা সত্যি বলেও থাকে, সেটা আমার শোনা উচিত নয়। আমি বলবো তোমাদের ক্ষেত্রেও যে নিজের প্রশংসা শুনো না এবং নিজের প্রশংসা করো না। আমি ব্যাপারটাকে বাদ দাও, এই ইগোটাকে ঝাড়তে হবে, না হলে তুমি কোনোদিনও কোনো জায়গাতেই পারফেক্ট হতে পারবে না। বোঝাতে পারলাম? পারফেক্ট হতে গেলে কিন্তু নিরহংকার হতে হবে। তুমি একটা জিনিস দেখবে যে যারা খুব বড় বড় বিজ্ঞানী বা সায়েন্টিস্ট বা খুব উচ্চ শিক্ষিত বড় সাহিত্যিক, তারা খুব সিম্পল হন।
এই সিম্পল হওয়া মানে কি, তাদের কোনো ড্রেস আপ থাকে না, কোনো গেট আপ থাকে না। হ্যাঁ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সৌজন্য তো থাকেই, তারা জানেন কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিন্তু তার মধ্যে চাকচিক্য থাকে না, কিন্তু ভেতর থেকে তারা ভীষণই পার্সোনালাইজড। আমি যেটা বলতে চাইছি সেটাই হতে হবে। চাকচিক্য ঝেড়ে ফেলো। আমি কি, আমি এটা করেছি, मैं ही हूं ना, मैं এটা कर दिया, मैं वो कर दिया, नहीं, वो सब छोड़ दो। আমি এটা করেছি, আমি ওটা পারি, আমি সেটা পারি, অনেকেই আছে আমি দেখেছি, আমি এটা পারি, আমি সেটা পারি। তুমি জানো তো ফাঁকা কলসি বাজে বেশি। সুতরাং যারা বেশি বলে আমি বেশি পারি, জানবে তারা সত্যিকারেই কিছু পারে না। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যারা বলে। আর যারা সত্যিকারে পারে তারা কিন্তু বলে না। তোমাদেরকে এটাই বলছি, আত্ম অহংকার একেবারেই রাখবে না, নিরহংকার হবে। আরেকটা জিনিস, এই যে তুমি ভালো ড্রেস করছো, ভালো গগলস পরছো, ভালো হেয়ার স্টাইল করছো, তুমি ভাবছো তোমাকে খুব ভালো লাগছে, তুমি পারফেক্ট হয়ে গেলে। পারফেকশন মানে এটা কি, যেটা আমি আগেও বলেছি, এখন আমি বলতে চাইছি আরেকবার। ধরো তোমাকে কোনো একটা কঠিন জায়গাতে প্লেস করে দেওয়া হলো, তুমি সেখান থেকে ক্র্যাক করে বেরিয়ে এলে, তাবর তাবর লোকদের সামনে তোমাকে বসিয়ে দেওয়া হলো, তুমি তাদের সঙ্গে টক করলে, কথা বললে এবং ঠিকভাবে তুমি সেই জায়গাটা, সিচুয়েশনটা ম্যানেজ করে বেরিয়ে এলে, তার মানে তুমি কিছুটা পার্সোনালাইজড হয়ে গিয়েছো। তো এটাকেই বলে যে নিজেকে উপযুক্ত বানানো। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন সিচুয়েশানে তোমার নিজেকে পারফেক্ট বানাতে হবে। আমি 4টে টিপস বলেছি, আমি আবার একটু রিক্যাপ করছি। ফার্স্ট টিপস তো প্রথম হলো তোমার নিজেকে কেয়ারিং বানাতে হবে। ফার্স্ট তোমার নিজের প্রতি কেয়ারিং হতে হবে, নিজের মনকে যত্ন নিতে হবে। তোমার মন যদি ডিপ্রেশনে চলে যায়, তুমি কি করে পারফেক্ট হবে? নিজের মনের যত্ন নিতে হবে, নিজের প্রতি কেয়ার করতে হবে, শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে। সেকেন্ড টিপ হলো তোমাকে কনফিডেন্ট হতে হবে যে কোনো কাজের জন্য। থার্ড টিপ হলো বি পেশেন্ট, ধৈর্য রাখতে হবে, তাই না? সবুরে মেয়া ফলে, আমরা সকলেই জানি। ফিফথ টিপস হচ্ছে তোমার কিন্তু কোনো রকম আমিত্ব রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। তাহলে গাইজ, আমি আজকে এখানেই আসি। এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট সিরিজের প্রথম এপিসোড আমি আজকে এখানেই শেষ করছি। আবার আসবো প্রত্যেক শনিবার মোটামুটি বিকেল 5টায় আমার ভিডিও আসবে এখন থেকে। মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ ছিল, যার জন্য আমি লং টাইম আমি ভিডিও করতে পারিনি। আশা করি তোমাদের সকলের সহযোগিতা থাকলে, তোমাদের ঈশ্বরের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আমি আবার ভিডিও করতে পারবো। আমার ইউটিউব চ্যানেলের নাম তোমাদের আবার মনে করিয়ে দিই, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি কোনো প্ল্যাটফর্মে তোমরা আমাকে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যেটা চাই সেটা হলো লাইক, কমেন্ট, এবং অল্প বয়সী বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও আমার এই ভিডিওটি। কারণ এই ভিডিওটি কিন্তু সকল বয়সের জন্য হলেও বেশি প্রয়োজনীয় হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়ে উভয়ের জন্যই। আজকের মতো এখানে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।